নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতির মাধ্যমে আজকে তোমাদের সঙ্গে তোমাদের চিঠি রচনাংশের পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করছি। তো এর আগে তোমরা দেখেছিলে যে স্বামীজি নিবেদিতাকে ভারতবর্ষে তার কাজের কি ভবিষ্যৎ রয়েছে সেই বিষয়ে জানিয়েছিলেন। তো সেক্ষেত্রে কি যে স্বামীজি মুলারের চিঠি থেকে, মিস মুলারের চিঠি থেকে তিনি জেনেছিলেন যে নিবেদিতা ভারতবর্ষে কি কাজ করছে না করছে, কি করবে সেই বিষয়ে তিনি একটা রূপরেখা সেখান থেকে পেয়েছিলেন। তো তারপরে তার মনে হয়েছে কি যে তাকে এই চিঠি, আরেকটি চিঠি লেখা একান্ত আবশ্যক। এবং এই চিঠিতেই আমরা হচ্ছে কি যে ভারতবর্ষের তৎকালীন পরিস্থিতি এবং সেই সঙ্গে হচ্ছে নিবেদিতার কাজের ক্ষেত্র, এরকম হচ্ছে কি বহু দিক সম্পর্কে জানতে পারি। তাহলে দেখো, তো সেদিন হচ্ছে কি নিবেদিতাকে কেন ভারতবর্ষের জন্য প্রয়োজন তা আমরা জেনেছিলাম। তো স্বাভাবিকভাবে এর আগে আমরা জেনেছিলাম কি, এর আগে আমরা জেনেছিলাম যে ভারতবর্ষের নিবেদিতার কাজের ভবিষ্যৎ কিরকম, এদিক সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকে হচ্ছে কি ভারতবর্ষে কাজ করতে গেলে নিবেদিতাকে কোন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেই দিক সম্পর্কে আমরা জানতে পারব। তাহলে ভারতবর্ষে কাজ করতে গেলে নিবেদিতাকে ভারতের কোন কোন পরিস্থিতির সঙ্গে পরিচয় হতে হবে সেই দিক হচ্ছে কি স্বামীজি এখানে দিয়েছেন। দেখো, কিন্তু বিঘ্ন আছে বহু, এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী রকমের তা তুমি ধারণা করতে পারো না। এদেশে এলে তুমি নিজেকে অর্থলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা রয়েছে। ভয়েই হোক বা ঘৃণাতেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। অর্থাৎ কি যে নিবেদিতার কাজ করতে গেলে কোন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, অর্থাৎ কি ভারতবর্ষে কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, ভারতবর্ষে কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সেগুলো কি কি রয়েছে, যে প্রথমত রয়েছে কি ভারতবর্ষে কাজের ক্ষেত্রে কিরকম কি সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে, যে এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারবে। অর্থাৎ কি ভারতবাসী দুঃখ, নানা কুসংস্কার, ভারতবাসীর দুঃখ, নানা কুসংস্কার, সেই সঙ্গে হচ্ছে কি সেই সঙ্গে রয়েছে যুক্তিবাদী চিন্তার মানুষের অভাব। অর্থাৎ কি যে ভারতবাসীর দুঃখ, নানা কুসংস্কার এবং হচ্ছে কি যে যুক্তিবাদী চিন্তার মানুষ হচ্ছে এখানে নেই। অর্থাৎ স্বামীজি হচ্ছে কি স্বামীজি এভাবে বিষয়টাকে উপস্থাপন করেছেন যে যুক্তিবাদী চিন্তার মানুষ থাকলে হচ্ছে কি মানুষের ভাবনা চিন্তা করতে অনেক সুবিধে হয়। তারপরে কি রয়েছে যে ভারতবাসী কি করে দাসত্ব করতে, মানে মানুষের হচ্ছে কি মানুষের হুকুম খাটতে এরা ভালোবাসে। তাহলে ভারতবাসী
ভারতবাসীর মধ্যে এক দাসত্ববোধ ব্যাপকভাবে কাজ করে। ভারতবাসীর মধ্যে দাসত্ববোধ ব্যাপকভাবে কাজ করে, যার ফলে হচ্ছে কি, যার ফলে এরা নিজেদের কাজকে নিজের মতন করে নিতে ভালো পারে না, বা কিভাবে নিজেদেরকে করতে হয় কাজ, নিজস্ব কাজে কতটা দায়িত্ব থাকা উচিত, এই চিন্তাধারাগুলো তাদের মধ্যে নেই। সেই সঙ্গে রয়েছে কি, যে অর্থাৎ তাদের মধ্যে একটা দাসত্ববোধ রয়েছে। আর কি, যে মানুষের থেকে মানুষের সংস্পর্শ, অর্থাৎ কি স্পর্শবোধ সম্পর্কে বিকট ধারণা, অর্থাৎ কি, যে এক জাতপাত বিষয়ে বিকট ধারণা, জাতপাত বিষয়ে বিকট ধারণা, অর্থাৎ কি, যেগুলো হচ্ছে স্বাভাবিকভাবে কোনো মানুষের হচ্ছে কি স্বাভাবিকতা নয়, সেই সমস্ত ধারণাই হচ্ছে এদের রয়েছে। জাতপাতের সম্পর্কে তাদের হচ্ছে কি একটু বিভিন্ন স্বভাব রয়েছে, যে জাতপাত সম্পর্কে তাদের মধ্যে নানান রকমের কঠিন পরিস্থিতি থাকে। ভয়ই হোক বা ঘৃণাতেই হোক, এরা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে, তারাও এদের ঘৃণা করে। আর সেই সঙ্গে হচ্ছে কি, যে শ্বেতাঙ্গ, অর্থাৎ কি, যে ইংরেজদের শ্বেতাঙ্গদের এরা এড়িয়ে চলে। সেই সঙ্গে শ্বেতাঙ্গদের এরা এড়িয়ে চলে, আর কি করে, পাশাপাশি শ্বেতাঙ্গরাও এদের হচ্ছে কি ঘৃণা। শ্বেতাঙ্গরাও এদের ভীষণভাবে ঘৃণা করে। তাহলে এরকমভাবে হচ্ছে কি স্বামীজি ভারতবর্ষের তৎকালীন অবস্থার কথা বলেছে। আর সেই সঙ্গে কি রয়েছে, শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। অর্থাৎ প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখা, এর বিষয়টা কি, এর বিষয় হচ্ছে যে ইংরেজরা নিবেদিতাকে সন্দেহ করবে, অর্থাৎ নিবেদিতার মনে হয়তো কোনো বিশেষ গোপন কোনো চিন্তা কাজ করে, যার কারণে হচ্ছে কি, যার কারণে তিনি হচ্ছে ভারতবাসীদের সাহায্য করতে এসেছেন। অর্থাৎ নিবেদিতাকে কারা সন্দেহ করবে, ইংরেজরা হচ্ছে নিবেদিতাকে সন্দেহ করবে, সমালোচনা করবে। তাহলে নিবেদিতার কাজের জন্য তাকে কারা সন্দেহ করবে, নিবেদিতার কাজের জন্য তাকে সন্দেহ করবে, নিবেদিতার কাজের জন্য তাকে সন্দেহ করবে কারা,
নিবেদিতার কাজের জন্য তাকে সন্দেহ করবে ইংরেজরা বা শ্বেতাঙ্গ। ইংরেজরা বা শ্বেতাঙ্গরা তার কাজের জন্য তাকে সমালোচনা করবে। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান, অর্থাৎ এই সমস্ত কাজ তো রয়েছে, এই সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে, তার পাশাপাশি কি রয়েছে? তার পাশাপাশি রয়েছে যে এখানকার জলবায়ু অত্যন্ত গরম, অর্থাৎ গ্রীষ্মপ্রধান। এদেশের প্রায় সব জায়গার স্মৃতি তোমাদের গ্রীষ্মের মতো। আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকাপড় চলছে, অর্থাৎ যে দক্ষিণ ভারতে সবসময় কি প্রচণ্ড গরম। তো তাই কি রয়েছে, শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার উপায় নেই। তাহলে এই সমস্ত প্রতিবন্ধকতার সঙ্গে আরো কি যুক্ত হয়ে গেল? আমি আশা করছি যে তোমরা সকলেই এগুলোকে অ্যাসাইনমেন্ট ওয়ার্ক হিসেবে তোমাদের কপিতে রাখবে। আর কারণ এই অংশগুলো এমসিকিউর জন্য এক একটা ইনফরমেশন, এবং এমসিকিউতে এই ধরনের প্রশ্নই থাকবে। তাহলে ভারতের জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান, মানে গরম প্রকৃতির। সেই সঙ্গে কি শহরের বাইরে কোথাও ইউরোপীয় শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য নেই। তাহলে বুঝতেই পারছো যে স্বামীজির এই চিঠিতে কত সূক্ষ্ম সূক্ষ্ম তথ্য রয়েছে, যে শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাওয়ার উপায় নেই। মানে তৎকালীন ভারতবর্ষের যে অবস্থা, যেরকম আর্থসামাজিক পরিস্থিতি, তাতে করে স্বাভাবিকভাবে তাতে করে স্বাভাবিকভাবে মানুষ জীবনযাপন করতে অভ্যস্ত নয়। তাহলে এবার এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়েই আমি অবশ্য তোমায় সাহায্য করব। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো মর্দ কি বাত হাতি কা দাঁত। অর্থাৎ স্বামীজি এখানে একটা প্রবাদ ব্যবহার করেছেন, যে তিনি নিবেদিতাকে ভারতবর্ষের যে প্রতিকূল পরিস্থিতি, সেই প্রতিকূল পরিস্থিতির সম্পর্কে তিনি স্বাভাবিকভাবে তাকে সচেতন করছেন, এবং সেই সচেতনতার পাশাপাশি তিনি তাকে কি বলতে চাইছেন, যে ক্রমাগত যেভাবে তিনি কি করছেন, যেভাবে তিনি ভারতবর্ষের প্রতিকূল অবস্থার কথা তিনি জানাচ্ছেন, তাতে করে নিবেদিতা যদি কখনো মনে করে যে তার এই কাজ বা এখানে কাজ করতে অসুবিধে, তখন স্বাভাবিকভাবে কি হবে, তিনি কি চাইছেন, যদি তার এখানে কাজের একটা অতৃপ্তি চলে আসে, তো স্বাভাবিকভাবে তখন তিনি নিবেদিতা ভারতবর্ষের জন্য কাজ করলো না, এরকম
মানসিকতা নিয়ে বা এরকম ভাবনা নিয়ে তাকে তিনি অবহেলা করবেন না, বরঞ্চ যেমনভাবে তিনি তাকে সাহায্য করে আসছে ঠিক তেমনভাবেই তেমনভাবেই তিনি তাকে সাহায্য করবেন। আর এই কথাটা তিনি তাকে কিভাবে জানাচ্ছেন? তাকে এমনভাবে জানাচ্ছেন যেটা মর্দ কি বাত হাতি কা দাঁত, অর্থাৎ যে প্রকৃত পুরুষের কথার যেমন নড়চড় হয় না, তেমনই হচ্ছে একজন যোগ্য ব্যক্তি কখনো কি করবেন না, একজন যোগ্য ব্যক্তিও হাতির দাঁত যেমন করে বেরিয়ে আসে, তো তার কি হয় না, হাতির দাঁত বেরিয়ে গেলে সেই দাঁত যেমন আর অন্য কোনো বা তাকে অন্য রাস্তায় নিয়ে যাওয়া সম্ভব নয়, তো তেমনই তিনি তাকে কি জানাচ্ছেন যে এখানেও ঠিক তেমনই, অর্থাৎ যে তার কথার কোনো নড়চড় হবে না। এইভাবেই স্বামীজি নিবেদিতাকে কি করছে? নিবেদিতাকে একটা প্রকৃত অবস্থা বা প্রকৃত পরিস্থিতি সম্পর্কে সচেতন করে দিচ্ছে। এভাবেই ক্রমশ তিনি ভারতবর্ষের যে পরিস্থিতি, ভারতবর্ষের মানুষের যে জীবন, ভারতবর্ষের মানুষের যে স্বাভাবিক চালনা, সেই স্বাভাবিক চালনার কথা তিনি তাকে জানিয়ে দিয়েছেন। তাহলে এখানে আর কোনো রকম কি থাকা উচিত নয়, যে নিবেদিতার আর কোনো রকম জিজ্ঞাসা থাকা উচিত নয় যে আমি কাজ করতে পারছি না বা আমার অসুবিধে হচ্ছে, এই ধরনের কোনো বিষয় তার তার কাছে আর কখনোই কোনো বিষয়ের ভাবনা তার কাছে থাকার কোনো প্রশ্নই নেই, অর্থাৎ কোনো বিষয় সন্দেহ থাকার কথা নেই। এরপর কি হলো যে একবার বেরুলে আর ভিতরে যায় না, খাঁটি লোকের কথারও তেমনই নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। অর্থাৎ এই আমার প্রতিজ্ঞা মানে তিনি নিবেদিতাকে যে কোনো মূল্যে সাহায্য করতে প্রস্তুত থাকবে। আবার তোমাকে একটু সাবধান করা দরকার, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। অর্থাৎ কি, যে নিজের পায়ে দাঁড়াতে হবে। কেন? স্বামীজি তাকে সহজভাবে বলে দিয়েছেন যে নিবেদিতাকে নিজের পায়ে দাঁড়াতে পারলেই সে প্রত্যেকটা কাজ সহজ এবং সঠিকভাবে করতে পারবে। এরপর মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। দেখো এখানে প্রচুর ইনফরমেশন রয়েছে, আমি সেই কারণে যে এই বিষয়টাকে, এটা আজকে সেকেন্ড ক্লাস, তো সেই ক্ষেত্রে যে আমি বিষয়টাকে অত্যন্ত সহজ করে দেবার জন্যই এরকম পর্বে পর্বে ভাগ করে ক্লাসটাকে রেখেছি, কারণ যাতে তথ্যের ভারে তোমাদের কখনো কখনো অসুবিধে না হয়। তো স্বাভাবিকভাবে এর যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলোকে তোমরা অ্যাসাইনমেন্ট ওয়ার্ক হিসেবে কপিতে অবশ্যই করে আমাকে সেন্ড করবে। পরবর্তী ক্লাসে আবার শেষ পর্ব নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।